একজন লোকের খুব প্রিয় গাধাটি একদিন একটি গভীর খাড়া পাহাড়ের খাদে পড়ে যায়। লোকটি গাধাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন গাধাটাকে জীবন্ত সমাহিত করার। তিনি গাধার ওপর মাটি ঢালতে থাকেন। অপরদিকে ভার কমাতে গাধাটি গায়ে পড়া মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে আর তার ওপর দাঁড়াতে থাকে। আরও মাটি পড়তে থাকে আর গাধাটাও অনবরত সেই মাটিগুলো ঝাড়তে থাকে। এভাবে মাটি ঝেড়ে ফেলতে ফেলতে আর তার ওপর দাঁড়াতে দাঁড়াতে এক সময় গাধাটি উপরে উঠে আসতে সক্ষম হলো। এই গল্প থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি, আর তা হলো সমস্যাকে ঝেড়ে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবেই। গল্পটা অনেক শিক্ষণীয়, যা আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে। আমার গল্পের কথাগুলো অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। যাই হোক, আজ আমি দারুণ মজার একটি খাবার রান্না করছি। এই মজার খাবারটা হলো চালতা দিয়ে ডাল। আর চালতা দিয়ে ডাল যে কি মজা লাগে! এই রান্নাটায় ঝামেলাও অনেক কম। শুধু ডালটাকে সেদ্ধ করে পানি দিয়ে কিছু সময় জাল দিয়েছি। এরপর হলুদ দিয়ে চালতাগুলো দিয়ে দিয়েছি। চালতাগুলো সেদ্ধ হয়ে গেলে শুধু তেলের ওপর সরিষা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার চালতা দিয়ে ডাল রান্না। আমার কি যে ভালো লাগে চালতা দিয়ে ডাল খেতে, কি বলবো। আর আজকের চালতা দিয়ে ডাল রান্নাটাও সেই মজা হয়েছিল। আর ডালটা দেখতে এত সুন্দর হয়েছিল যে দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাই ডালটা পুরোপুরি হওয়ার আগেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। কি গরম! কিন্তু এখন সেসব দেখার আর সময় নেই। এখন শুধুই খাওয়ার সময়। ডালের গামলায় করেই বসে পড়েছি খেতে। সত্যি ডালটা যে কি মজা হয়েছে খেতে, কেউ যদি না খায় তাকে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। ডালটা আমার কাছে খেতে এত মজা লেগেছে যে আমি অর্ধেক ডাল খেয়ে ফেলেছিলাম। আপনারা কে কে চালতা দিয়ে ডাল খেয়েছেন বা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো চালতা দিয়ে ডাল খেতে হেব্বি লাগে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।